ভাই আমাদের খালেদ মহিউদ্দিন ভাই আছে না, ওই যে ঠিকানায় খালেদ মহিউদ্দিন, তো সে তো এখন বাংলাদেশে ওই বিভিন্ন জায়গায় মিটিং টিটিং করে বেড়াইতেছে। তো সে গত 2 দিন আগে বললো না যে শেখ হাসিনা মানে এমন একটা ফিগার বর্তমানে বাংলাদেশ না মানে সারা বিশ্বে এমন একটা ফিগার এই মুহূর্তে শেখ হাসিনা। তো শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য কয়েকশো না কয়েক হাজার সাংবাদিক রেডি আছে। শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য মানে কয়েকশো না কয়েক হাজার সাংবাদিক রেডি আছে। যদিও বাংলাদেশে শেখ হাসিনার কোন ইন্টারভিউ বা কোন স্টেটমেন্ট বা বক্তৃতার বিবৃতি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ সরকার আমাদের ইউনূস সরকার সেটা নিষিদ্ধ করেছে। বাংলাদেশে এই আওয়ামী লীগের বা আওয়ামী লীগের মানে সে তো বটেই, শেখ হাসিনা তো বটে, আওয়ামী লীগের কোনো মিটিং টিটিংয়ের কোনো সংবাদ কোনো পত্রপত্রিকায় ছাপানো যাবে না, যাবেই না। তো এখন এই পরিপ্রেক্ষিতে কিন্তু খালেদ মহিউদ্দিন বলছিল যে যত কাহিনী হোক না কেন, যত কাহিনী করুক না কেন, কিন্তু শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য শত শত না হাজার হাজার মিডিয়া রেডি। তো সেটা বলার 2 দিন পরে কাহিনী হয়ে গেছে। গতকাল আমি যখন ভিডিওটা করতেছি প্রায় 10-12 ঘন্টা আগে হবে, শেখ হাসিনা এই প্রথমবারের মতো তার 1 বছরের যে অ্যাজাইলাম নাকি না, আমরা তো গেলে অন্যান্য দেশে অ্যাজাইলাম সিক করি, তাই না? বাংলাদেশের অন্যান্য দেশে গেলে অ্যাজাইলাম সিক করে না। তো এখন আমাদের শেখ হাসিনা আপাতত ইন্ডিয়া থেকে অ্যাজাইলামই সিক করছে, অ্যাজাইলাম হিসেবেই উনি আছে। তো যাই হোক, কথা সত্য। তো উনি কিন্তু এই 14 মাসের ভিতরে প্রথম কোনো মিডিয়াতে সরাসরি সাক্ষাৎকার দিলেন। গত 14 মাসে দেয়নি, পয়েন্ট টু বি নোটেড, গত 14 মাসে দেয়নি, এই প্রথম দিলেন। কাকে? যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডমের যে 2টা প্রভাবশালী নিউজ পেপার্স রয়েছে, নিউজ এজেন্সি রয়েছে, একটা নাম হলো রয়টার, আরেকটার নাম কি দি ইন্ডিপেন্ডেন্ট। ওইখানে তো সাক্ষাৎকার দিয়েছে। সাথে ছিল আবার আরেকজন ফ্রান্সের আরেকটা সংবাদ মাধ্যম, নাম হলো এএফপি, নাম আপনারা শুনেছেন। তো ওই 3টা পত্রিকাতে উনি সাক্ষাৎকার দিয়েছেন। এখন তো পুরা ধামাকা অবস্থা, বুঝছেন? এখন তো পুরা ধামাকা অবস্থা। এখন যে প্রশ্নগুলো আপনাদের মনের ভিতরে ঘুরপাক করছিল, যে প্রশ্নগুলো শোনার জন্য, যে প্রশ্নগুলো করার জন্য বাংলাদেশে হাজার হাজার সাংবাদিকে মানে না খায়া না পয়রা দিনের পর দিন ওয়েট করছে যে অন্তত শেখ হাসিনার মুখে শুনি, অন্তত হাসিনা আপার মুখে শুনি যে কী অ্যান্সারটা দেশে দেয়। তো সেই প্রশ্নের উত্তরগুলি শেখ হাসিনা দিয়েছে মাত্র 10-12 ঘন্টা আগে। তাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল, আপা আপনি কি বাংলাদেশে যাবেন এখন? আপা আপনি কি বাংলাদেশে যাবে এখন? তো আমি তো জানি না তারা আপা বলছে কি না, এখন আমরা তো আপা বলি, এখন সাংবাদিক যারা গেছে নিশ্চয়ই আপাই বলছে, ম্যাডাম বলেনি, মানে আপাই বলছে। তো যাই হোক, তো আমাদের আপা বলছে যে না, এই মুহূর্তে বাংলাদেশে যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ বাংলাদেশে যে ওই যে আইটিসি নাকি একটা হয়েছে, আন্তর্জাতিক বিচারালয় একটা করছে, তো সেইখানে যে বিচার কার্য শুরু হয়েছে, তো সেই বিচার কার্য সম্পর্কে সে তীব্র সমালোচনা করেছে আপা, যে এটা একটা ভুয়া বক্ষর, কিছুই না, নিজেদের লোক ডেকে ঢুকাই না, আমাকে কিভাবে ফাঁসানো যায়, যে এগুলোর একটা নাটক চলতেছে। তো এইসব নাটক দেখতে আমি কেন সেখানে যাব, এইসব নাটক দেখতে কেন এখানে যাব? তো আপনারা জানেন কি না জানি না যে এই যে আইটিসি থেকে কিন্তু এই মাত্র 2 সপ্তাহ পর, এখন যখন আমি ভিডিওটা করছি 2 সপ্তাহের মধ্যে কিন্তু শেখ হাসিনার যে বর্তমানে যে বিচার চলছে, যে বিচারের রায়ের দিন ঘোষণা করা হবে আগামী 2 উইক্সের ভিতরে, উইদিন 2 উইক্স। তো এই কারণে শেখ হাসিনা দেশে আসবে না। কে বলতেছে এইসব নাটক ফাটক করে আমাকে ফাঁসিতে ঝুলানোর জন্য তারা বন্দোবস্ত করতেছে, এটা মানবাধিকার লঙ্ঘন, এই সেই ব্লা ব্লা ব্লা। তো এইগুলো যা বলার বলে দিচ্ছে। তো ক্লিয়ার কাট এটা আপনারা হয়ে গেছেন, শেখ হাসিনা আপাতত দেশে আসছে না। এখন দ্বিতীয় প্রশ্ন হলো যে তাহলে কি এই যে ইলেকশন হচ্ছে, দেশে যেহেতু আসছে না, তো ইলেকশন করার প্রশ্নই ওঠে না। তো এখন এই যে নেক্সট ইলেকশনে যারা কিনা ক্ষমতা পাবে, যারা কিনা ইলেক্টেড হয়ে আসবে, তো তখন কি সেই সরকার আমলে দেশে আসবেন কিনা? শেখ হাসিনা আপা এইটা স্পষ্টভাবে বলে দিয়েছেন, না, যে সরকারি ক্ষমতা আসুক না কেন নেক্সট টার্মে, তারপরও আমি দেশে আসবো না, কারণ আমার জীবন নিরাপত্তাহীনতায়, ঝুঁকিতে, ইনডেঞ্জার যেটাকে বলে নাকি। সো সে যাবে না, সে বাংলাদেশে আসবে না। তারপরে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগের বিভিন্ন অ্যাক্টিভিটিস ইত্যাদি ইত্যাদি বা ইলেকশন সম্পর্কে একটা কমেন্ট করতে বলা হয়েছিল, যেটা আমাদেরও প্রশ্ন ছিল যে দেখি শেখ হাসিনা আপা কী বলে। তো সে বলছে যে দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এখন আওয়ামী লীগের যদি ক্যান আই হ্যাভ 2 মিনিটস মাই ফ্রেন্ড, গিভ মি 2 মিনিটস, ওকে। তো আপাকে জিজ্ঞেস করা হয়েছিল নেক্সট ইলেকশন সম্পর্কে 2-একটা মনের সুখ দুঃখের কথা বলেন। তো আপা স্পষ্টভাবে বলে দিয়েছে এটা কোনো ইলেকশনই না। এই কারণে বাংলাদেশের 1/3 পিপল, তাই না, 18 কোটি মানুষের ভিতরে 5 থেকে 6 কোটি হলো আওয়ামী লীগ সমর্থক। যদি এদেরকে বাদ দিয়ে ইলেকশন হয় তো এটা ইলেকশন হইল না, এটা তো ইলেকশন হইল না রে ভাই, কেমনে হইল ইলেকশন? এটা তো অবশ্যই শেখ হাসিনা বলবো কেন, এটা তো আমরা 6 মাস ধরে আমরাই বলে আসতেছি যে সবার একটা ইনক্লুসিভ ইলেকশন হওয়া খুবই জরুরি ছিল। তো যে কারণে যে ইলেকশনে যারাই ক্ষমতা নিয়ে আসুক কেন সেটা তারা বৈধতা পাবে না, এবং ইন ফিউচারে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তো সেই সরকারের যে বাস দিব এতে কোনো সন্দেহ নাই, কারণ সেই সরকারও তো কোনো
মানে বৈধ ইলেকশনের মাধ্যমে আসেনি। তো যেই অভিযোগগুলো শেখ হাসিনার পিছনে মানে পিছনে ছিল যে শেখ হাসিনা ওই এই 17 বছর শাসনামলে বিভিন্ন সময় ঠিকঠাক মতো নির্বাচন করেনি, একাই নির্বাচন করে 5 করে পার্লামেন্টে গেছে। তো এই একই এলিগেশন আনা হচ্ছে হলো এই পরবর্তী নেক্সট ইলেকশন। অর্থাৎ বাংলাদেশে আসলে ভাগ্যে তেমন কোনো কিছু পরিবর্তন ঘটেনি, যে লাউ সেই কদু গেছে ইত্যাদি ইত্যাদি। তো আমাদের আপার এই বিস্তারিত ইন্টারভিউ যদি দেখতে চান তাহলে এই এপির ওয়েবসাইটে যান, দি ইন্ডিপেন্ডেন্সের ওয়েবসাইটে যান। আরেকটা আছে হলো রয়টার্স, ওদের বিশাল বড় ইন্টারভিউ দেওয়া আছে। তো সংক্ষেপে এই হলো। তো যাই হোক, যদি ইন সামারি বলতে চাই তো আপাতত দেশে আসতেছে না, বুঝছেন। তো আপনারা ভালো থাকেন। আমি তো ভালো না, আমাদের আপাতত ভালো না, আপনারা ভালো ভালোই থাকেন, বুঝছেন।